ওই যে দুজন লোক দাঁড়িয়ে আছে, ওরা মনে হয় বিল্ডিংয়ের উপরে উঠবে, দড়ি খাটিয়েছে, সব কিছু করেছে। ও পুরো ব্যাপারটা সকাল থেকে লক্ষ্য করছে, আর দেখো দুজনকে কন্টিনিউয়াস বকে যাচ্ছে। এখন আমি এসেছি বহু প্রতীক্ষিত কিছু মুভি রিভিউ নিয়ে। সকালটা কেমনভাবে শুরু হচ্ছে দেখবে। এই দেখো লুসি কাকে বকছে। ওই যে দুজন লোক দাঁড়িয়ে আছে, ওরা মনে হয় বিল্ডিংয়ের উপরে উঠবে, দড়ি খাটিয়েছে, সব কিছু করেছে। ও পুরো ব্যাপারটা সকাল থেকে লক্ষ্য করছে, আর দেখো দুজনকে কন্টিনিউয়াস বকে যাচ্ছে কেমন। ও অ্যাকচুয়ালি মুখোশ পরা বা একদম মুখটুক চাপা দেওয়া, মাস্ক পরে লোকজন যখন বাড়িতে ঢোকে, সে যেই ঢুক না কেন, আমি ঢুকতাম, বাবা ঢুকতো, উদ্দালক ঢুকতো, মাস্ক পরা একদম পছন্দ করে না। ওই দুটো লোক না একদম মুখটুক বেঁধে শুধু নাকটুকু খোলা, নাক আর চোখটুকু খোলা আছে, তার একদম সেটা পছন্দ নয়। মাম্মু, বাবা, মাম্মু ওর বাইরে আছে, ও তোমার কোনো ক্ষতি করবে না মা। আরে মাম্মু, বকে দিচ্ছ তো তুমি, কেন এরকম করছো মা? তো বাইরে আছে। মাম্মু দ্য প্রোটেক্টর, এই যে মাম্মু দ্য প্রোটেক্টর। আচ্ছা লুসি, হয়েছে, অনেক হয়েছে, চলো এবার খেতে হবে তো, চলো। আচ্ছা চলো আমরা আমরা দেখি তো। দেখো দেখো পায়রা এসছে, দেখেছো? পাখি ফ্রেন্ড এসছে, দেখো পাখি ফ্রেন্ড এসছে, দেখো তোমাকে শান্ত করছে, দেখেছো? পাখি ফ্রেন্ড তোমাকে বলছে দেখো তোমার সাথে খেলা করছে, দেখেছো? ওই দেখো, ওই দেখো কি সুন্দর খেলু করছে পাখি ফ্রেন্ড। আজকে বাড়িঘর দূরের অবস্থা খুব খারাপ। কালকে ওই সন্ধেবেলা সুপার কাপের ফাইনাল দেখতে গিয়ে এবারে গোটা ঘর লন্ডভন্ড হয়েছে। উদ্দালক যেহেতু প্রচণ্ড মানে স্পোর্টস লাভার আর কি, তো ও যখন খেলা দেখে তখন চারিদিক লন্ডভন্ড হয়ে যায়। তো আজকে সমস্ত কিছু ঠিকঠাক করব, এই হচ্ছে কি গল্প। একটা প্লেন যাচ্ছে ওপাশ দিয়ে, সুন্দর লাগছে না? আর এইগুলো ইগনোর করো, এগুলো সব বাড়ির বাইরে, হ্যাঁ, কারণ আমরা তো এগুলো পরিষ্কার করতে পারি না, এগুলো সব বিল্ডিংয়ের লোকজন পরিষ্কার করে, তো ওরা করেনি, সেই কারণে এখনও ওরকম হয়ে আছে। তো চলো এইভাবেই শুরু করি আজকের ব্লগটা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটল থিংস এভরি ডে বাই গার্গি। চলো এখান থেকেই শুরু করছে, যাক লুসি একটু শান্ত হয়েছে। দেখো একটু আগেই বলছিলাম না যে গ্লাসগুলো ক্লিন করেনি, তো এক্ষুনি বিল্ডিং থেকে লোক এসেছিলো, ওরা আজকে বলছে যে ওই লোকটা অ্যাকচুয়ালি ক্লিনিং করছে, তো ওরা আজকে পুরো টালকানিগুলো আমাদের গ্লাসগুলো ক্লিন করবে। তো আমি ভীষণ এক্সাইটেড, কারণ এত নোংরা করেছে এই পায়রাগুলো, তো যাক একটুখানি দেখতে ভালো লাগবে আর কি, এটা ভেবে খুব ভালো লাগছে। তো দেখো ওই ভদ্রলোক কীরকম ঝুঁকি নিয়ে কাজ করছে আর কি। ওপরেও দুজন লোক আছে, ওরাও কোঅর্ডিনেট করছে, আবার নিচে আরও দুজন সুপারভাইজার আছে, আর উনি ক্লিন করছেন পুরোটা। হয়ে যাক, বা যদি আমাদের গ্লাসটা ক্লিন করে, আমি যদি থাকি সেই সময়, তাহলে তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো কীরকম করে এখানে গ্লাস ক্লিন করে। ভাত বসিয়েছি আর ডালটাও হয়ে গেছে, ডালটা জাস্ট সিটিটা হবে, সিটি হয়ে গেছে, মানে জাস্ট এটা নিবিয়ে সেই মাত্র। এই ভাত আর এই কালকে আমি বাঁধাকপি তরকারি রান্না করেছিলাম, সেটাই হচ্ছে আমার আজকে দুপুরের খাওয়া। বাঁধাকপি তরকারি আছে, ডাল আছে, আর ব্যাস একটা ডিম সিদ্ধ করে নেবো, কালকে আবার মঙ্গলবার, আজকে একটা ডিম সিদ্ধ খেয়ে নিই, ব্যাস। এই হচ্ছে সকালে দুপুরের খাওয়া দাওয়া। আর এই যে কালকে সবজি এসেছে, তো সেই সবজিগুলোকে আজকে মটরশুঁটি আনিয়েছি, অনেকটা মটরশুঁটি, লঙ্কা, এগুলোকে সমস্ত আজকে ছাড়িয়ে রাখতে হবে, তো সেই কারণে এখানে রেখেছি আর কি। সব খুলে একটুখানি ধুয়ে তারপরে ছাড়িয়ে নেব, লঙ্কাগুলোকে ধোবো, আর এটা তো এমনি জাস্ট ছাড়িয়ে এটাকে ফ্রোজেন করে রাখবো ভেবেছি আর কি। তো এই হচ্ছে সকালবেলার আপডেট। আর এখনও লুচি খাওয়া হয়নি, উদ্দালক আজকে ওয়ার্ক ফ্রম হোম করছে, যেহেতু একটা বেশ ভালো ম্যাচ গেছে, খুব এক্সাইটমেন্ট গেছে, তো সেই কারণে ওর মানে ও আর কি
সকালবেলা উঠে বললো যে না আজকে একটু টায়ার্ড লাগছে, তো আজকে ওয়ার্ক ফ্রম হোমই করবো। তো যাই হোক, আজকে ওয়ার্ক ফ্রম হোম হয়ে গেল। তো সেই কারণে নেক্সট 2 দিন অফিস যেতেই হবে। তো এই হচ্ছে গিয়ে আপডেট। তো সেই কারণে উদ্দালকেরও খাওয়া দাওয়া এখন হয়ে গেছে। আর এই লুসি ম্যাডাম এখন খাবেন, কারণ কি এই যে সব কাজকর্ম চলছে, তিনি একটুখানি আনসোশাল ডগ, তো সেই কারণে তিনি আজকে একটু ভয় ঘুরে বেড়াচ্ছে গোটা বাড়ি। দেখো না, আবার দরজা একবার শুকতে যাচ্ছে, এরপরে আমাকে আবার ইশারা করবে বেডরুমে ঢোকবার জন্য। বেডরুমে ওর বাবা কাজ করছে, ওখানে গিয়ে এসে বসে পড়বে। ওই দেখো না, বলতেই চলে গেল। তো যাই হোক, এটাই হচ্ছে এখনকার আপডেট। তো আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলতে, দেখতে থাকো। ক্লিন করছে, এই একটা কোট মনে হয় জল দিয়েছে, আর এটা এখন করছে। দুবাইয়ে আমরা যে কমপ্লেক্সে থাকি সেখানকার প্রফেশনালিজম সত্যিই আমাকে মুগ্ধ করলো। এরকম প্রফেশনালিজম মেনটেন করে পুরো বিল্ডিং ক্লিন করা সত্যিই প্রশংসাপ্রাপ্য। যারা লাইফের ঝুঁকি নিয়ে এভাবে কাজ করছে তাদেরকেও কুর্নিশ জানাই। কি সুন্দর পরিষ্কার হয়ে গেল জানলাটা। কতদিন থাকে সেটাই তার কারণ, পায়রাগুলো এমন মানে বদমাইশি করে এখানে, কি আর বলবো। আর ওনারা পুরোটা সুপারভাইজ করছে। আজকে বেচারা একটা পায়রাও আসেনি, এসেছে সকাল থেকে, ভয় সব লুকিয়ে আছে। ভাবো কতটা ফোর্সে জল পড়ছে, পুরোটা ক্লিন হয়ে গেল কেমন। গুড ইভিনিং। আর সকাল থেকে সেরকম করে কিছু খোলাটোলা হয়নি। তো এখন আমি এসেছি বহু প্রতীক্ষিত কিছু মুভি রিভিউ নিয়ে। সিরিজ তেমন দেখা হয়নি, একটাই সিরিজ দেখেছি এই কদিনে। তো 2টো মুভি, একটা সিরিজের আমি রিভিউ দেবো। হ্যাঁ, তো ফার্স্টে আমি যেটা রিভিউ দেবো সেটা হচ্ছে অ্যানিমাল নিয়ে আমি আগেও বলেছি, তো ডিটেলসে বলিনি। তো আজকে আমি ডিটেলসে কিছুটা যাচ্ছি, তার কিছু কারণ আছে। ফার্স্ট অফ অল, আমি আগেও যে পয়েন্টে স্টিক ছিলাম এখনও সেই পয়েন্টে স্টিক আছি। অ্যানিমাল ওভারঅল ইটস আ গুড মুভি। অ্যাজ আ মুভি লাভার হয়তো তোমাদের ভালো লাগবে। যেটা পয়েন্ট আমি আগেও বলেছি যে এই সমস্ত মুভি মানে এই জনারের মুভি যেটা হয় সেটা হচ্ছে সবারই জন্য তো নয়। তো যারা দেখতে চাইবে তারাই দেখবে। এবং যদি এমন অনেক রণবীর কাপুরের ফ্যান আছো যারা রণবীর কাপুরের ফ্যান অথচ তারা এরকম স্ল্যাশের মুভি পছন্দ করো না, তো তাদের জন্য বলবো তারা বেশি মানে এন্টারটেনমেন্ট হিসেবেই নিও। মানে ব্যাপারটা বেশি ডিটেলিংয়ে ঢোকার বা বেশি মনের মধ্যে চাপ সৃষ্টি করার কোনো কারণ নেই। এটা হলো 1 নম্বর ব্যাপার। আর 2য় নম্বর পয়েন্ট হলো রণবীর কাপুর অ্যাক্টেড সো ওয়েল। আমি এখনও এই পয়েন্টে স্টিক আছি, রণবীর কাপুর অ্যাক্টেড সো ওয়েল। বাট আমি যখন মুভিটা দেখেছিলাম তখন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড কিন্তু ডিক্লেয়ার হয়নি, বা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডটা হয়নি। গতকাল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড হয়েছে এবং তারপরে আই ওয়াজ সো ডিসঅ্যাপয়েন্টেড যে রণবীর কাপুরকে বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এটার একটা কারণ আছে, কারণ আই এক্সপেক্টেড যে 12th ফেলে বিক্রান্ত ম্যাসি পাবে, কারণ দ্য ক্যারেক্টার ওয়াজ সো ইন্সপায়ারিং। আর যেখানে অস্কার্সের মতন জায়গায় কোনো একটা ইন্সপায়ারিং ক্যারেক্টারকে অলওয়েজ বেস্ট অ্যাক্টর নমিনেট করা হয় এবং সেটাকেই দেওয়া হয়, সেখানে ইন্ডিয়া এখনও এতটাই পেছনে যে লার্জার দ্যান লাইফ ক্যারেক্টারকে অলওয়েজ প্রায়োরিটি দেওয়া হয়। কালকে যখন আমি লেট নাইটে দেখেছি, আই ওয়াজ ফলোয়িং আপ ফিল্মফেয়ার, তো খুব খারাপ লেগেছে যে এরকম একটা ক্যারেক্টার কী করে ডিজার্ভ করে ফিল্মফেয়ার বেস্ট অ্যাক্টর ইন্ডিয়ার মতন জায়গায়। যে একটা জিনিসই মনে হচ্ছিল যে কোথাও না কোথাও এখনও প্যাট্রিয়ার্কি বজায় আছে।
সমাজে। যাই হোক, জানি না ডিফার করবে কি না, বা আমার কথাবার্তা কতটা সাপোর্ট করবে। তো তোমাদের কি বক্তব্য আমাকে ডেফিনেটলি জানিও। আমি ঠিক বললাম না, আমার সাথে সহমত হলে কি হলে না জানিও। সেকেন্ড যেটা রিভিউ দেবো সেটা হচ্ছে একটা ওয়েব সিরিজ, সেটা হচ্ছে প্রাইমে এসছে। আচ্ছা হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, অ্যানিমাল কিন্তু অ্যামাজন প্রাইমে আছে। আচ্ছা, সেকেন্ড যেটা বলছি সেটাও কিন্তু অ্যামাজন প্রাইমেরই একটা সিরিজ, সেটা হচ্ছে ইন্ডিয়ান পুলিশ ফোর্স। এটা হচ্ছে রোহিত শেট্টি ডাইরেক্টোরিয়াল ডেবিউ সিরিজে আর কি। তো টিপিক্যাল রোহিত শেট্টির যেরকম সিনেমা হয় সেরকমই একটা ওয়েব সিরিজ, একদম মশালা টাইপের। অ্যাক্টিং ওয়াইজ কিন্তু প্রত্যেকে খুব ভালো করেছে। শিল্পা শেঠি, সিদ্ধার্থ মালহোত্রা অ্যান্ড ওই লোকটার নাম কি, বিবেক ওবরয়, তিনজনই খুব ভালো করেছে। আর অনেক দিন পর বিবেক ওবরয়কে অ্যাক্টিং করতে দেখে আমার বেশ ভালো লেগেছে। আমার খুব ফেভারিট অ্যাক্টর ছিল, আই ডোন্ট নো। তারপরে তো যাতে যা হয় সেগুলো সবাই সব জানো, বাট আমার খুব খারাপ লাগে আর কি। বাট স্টিল এখানে অনেক দিন পর দেখে খুব ভাল লাগলো। আর হ্যাঁ, সিদ্ধার্থ মালহোত্রা, তিনজনই খুব ভালো অ্যাক্টিং করেছে। একটা জিনিসই স্ক্রিপ্ট ওয়াইজ ঠিকঠাকই ছিল মোটামুটি, কিন্তু কয়েকটা জায়গায় একটু দুর্বল লেগেছে। যেমন ভিলেনের যে মোটিভ ছিল, সেই মোটিভটা অতটা স্ট্রং আমার লাগেনি। মানে যেটা একটা মানে টেররিজম চলে যায় আর কি, যে কারণে ওর লাইফটা টেররিস্ট হিসেবে টার্ন নেয়, সেই মোটিভটা মোটেই স্ট্রং ছিল না। আর একটু হয়তো সেটার উপরে কাজ করা যেত। এরকম কিছু ছোটোখাটো ফ্লজ আছে, বাট অ্যাজ আ ওয়ান টাইম ওয়াচ যা প্যাট্রিওটিক মুভি বা সিরিজ দেখতে পছন্দ করে তাদের ভালো লাগবে। এই হচ্ছে কি এটার রিভিউ। তো তোমরা দেখেছো কিনা জানিও, কীরকম লাগলো তোমাদের ভিউটাও কিন্তু আমার সাথে নিশ্চয়ই শেয়ার করো। আর লাস্ট অফ অল যেটা বলবো সেটা হচ্ছে নেটফ্লিক্সের একটা হরর মুভি। আমরা প্রচণ্ড হরর মুভি দেখতে পছন্দ করি, আমি আগেও বলেছি, ভয়ও পাবো, দেখতেও ভাল লাগে। তো সেরকম একটা হরর মুভি দেখেছি এই সপ্তাহে, সেটা হচ্ছে নাইট সুইম বলে, এটা নেটফ্লিক্সে আছে। যারা হরর মুভি পছন্দ করো তারা একবার দেখতে পারো, ওয়ান টাইম ওয়াচ হিসেবে ভালো লাগতে পারে। বাট হ্যাঁ, যদি চিলিং হরর এক্সপেক্ট করো তাহলে সেরকম কিছু এলিমেন্ট নেই। তো বাট ভালো লাগবে, অ্যাজ আ কনসেপ্ট হয়তো ভালো লাগতে পারে। আমার এন্ডিংটা খুব ভালো লেগেছিলো। এই হচ্ছে ব্যাপার। টিপিক্যাল নতুন হাউসে মুভ করবে, সেখানে কিছু ক্রিপি এলিমেন্টস থাকবে এবং তারপরে আস্তে আস্তে বেরোবে যে কীভাবে কী হয়। টিপিক্যাল যেরকম হরর মুভি হয় সেরকমই হরর মুভি, চিলিং এফেক্ট তেমন নেই। আর অ্যাজ আ ওয়ান টাইম ওয়াচ যারা হরর মুভি পছন্দ করো তারা দেখতে পারো। তো এই হচ্ছে আজকের রিভিউ। তোমরা কেউ নাইট সুইম দেখে থাকলে কিন্তু আমাকে ডেফিনেটলি জানিও, আর তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। আর হ্যাঁ, আমি এখন একটু সেজেগুজে এই সেগমেন্টটা করলাম, তার কারণ হচ্ছে যে আমি সন্ধ্যেবেলা রাত্রে খাবার পরে হঠাৎ একটা লুক আর কি, একটা আইলাইনার লুক আমার মাথার মধ্যে মানে ভাসছিল আর কি। তো ভাবলাম যে একটা ট্রাই করি আর কি। তো সেই কারণে যেটা ট্রাই করে আমি ভাবলাম যে ঠিক আছে, তাহলে রিভিউটা এভাবেই শ্যুট করি। তো তোমরাও বলো আমাকে কেমন লাগছে, ডেফিনেটলি জানিও। আর হ্যাঁ, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর অবশ্যই আমার চ্যানেলের সাথে থেকেও আমাকে ভালোবেসো, আমাদের চ্যানেলকে ভালোবেসো। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, যারা ঝটপট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। আর চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি। বাই বাই।